প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন পিছনে যারা আসবে তাদের বসার ব্যবস্থা করে দিয়ে আলহামদুলিল্লাহ এখন একটু মাঠটা ভালো লাগতেছে না আমি বলছিলাম কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর প্রেম যার ভিতর আছে হ্যাঁ হ্যাঁ ভাই আমি কি বাইরে থেকে বলতেছি হ্যাঁ আমার কথা কি খারাপ লাগতেছে আপনার কষ্ট হইতেছে এ কথা বলার দরকার আছে না নাই এমন নামাজিওয়ালা আছে আমি তো বলতেছি আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে এটা আল্লাহ বলছে আর তুমি কোন যাইতে নামাজ পড়িলা ফজরের নামাজ পড়ে কোদালটা কান দিলে খেতের আইল সুদা করবে যায় খেতের আইল তুমি সারতে সারতে আর একজনের খেতের ভিতরে আদার ঢুকে গেছে লজ্জা করে না এই বদমাইশি করার জায়গা পাও না খেতের আইল তুমি চার বেকা কইরা ফজরের নামাজ পড়ে খেতের আইল সুদা করছে চার বেকা কইরা ও জহরের নামাজে মসজিদে এসে কয় কাতার সুজা করো কাতার সুজা করো নইলে নামাজ হইব না তুমি বদমাইশি করার জায়গা পাও না এই কাতার সুজা বোঝো খেতের আইল সুজা করা লাগবে এটা বোঝো না কথা বল না কে আছে না নাই আমার কথা হলো কাতার সুজা করার আগে খেতের আইল সুজা করা লাগবে কি যুবকরা কথা কষ্ট পেতেছে আমি যদি ডাইনে বামে যদি একটু কথা টান না দেই তাহলে কি বোঝা যাবে একটা আয়াত কি খালি একভাবেই হয় বিভিন্ন ভাবে ব্যাখ্যা আছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার চলেন যাই আমি বলছিলাম আসমান কার কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর উল্লেখ করলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতরুসুম মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির সাত আসমান জমিন সাজাইছে কে একসাথে বলেন কে এই মানুষ বানাইছে কে সব কিছুর মালিক কে আজকে বাক্সিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে কথা কোন ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া এই কমিটি মাহফিলে সাজাই নাই আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানায় নাই কি কথা বল এবার আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই এবার জানতে হলে যাইতে হবে কোথায় কোরআনে জোরে কর কোথায় চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার কর আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো এই যুবকরা আওয়াজ দেয় না কে হ্যাঁ যুবক যদি আমার সামনে কথা বলে যুবক যদি আওয়াজ দেয় ওয়াজ হবে তামা তামা আর আমার যুবক ভাই যদি করে তাহলে তো শেষ আছে চলবো হ্যাঁ যুবকরা টাওয়াল দাও চলবো আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন তাহলে আল্লাহ কেন মানুষ বানাইছে আর উদ্দেশ্যটা কি সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ আকবার কোন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? একসাথে বলো, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? ইবাদতটার ভিতরে সর্বপ্রথম কি? নামাজ। সর্বপ্রথম কি? কি দিয়া শুরু হয়েছে ভালো করে শুনে নাও। আবার কবে হুজুর কোথা থেকে বললো? এটা চলেন যায় হাদিসের ভিতর, সহি হাদিস, নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউযুস সালাতি মিনাদ দীনি কামা মাউযুর রাসি মিনাল জাসাদি। সহি হাদিস, নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। আল্লাহর রাসূল বলেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। যেরকম কি নাই? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর। আমার নবী বলতেছেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। আমার নবী বললেন যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আমার নবী বললেন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার চিন্তা করেন নামাজের দাম আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন, নামাজটা আসলো কেমনে? নামাজ পড়লাম কেমনে? অন্য অন্য নবীরা দুনিয়াতে আসছে, তারা কোন ওয়াক্তের নামাজ পড়লো, তারা কিভাবে নামাজ পড়লো, আর আমরা কোন নামাজ পাইলাম? এই নামাজটা কেন এত আল্লাহর কাছে দামি? অন্য অন্য নবীর উম্মতরা হায়াত পাইলো বেশি, অথচ তারা জান্নাতে যাবে পরে, আমরা যাব আগে। কথা কোন ঠিক কিনা? আমাদের নবী কয় নাম্বার? 1 নাম্বার। কথা কোন না কে? কয় নাম্বার? আবার আমাদেরকে একটা কিতাব দেওয়া হয়েছে, যেই কিতাবটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করলো জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? এই কিতাবটা দিছে, কিতাবটা কয় নাম্বার? 1 নাম্বার। নবীর পরে নবী নাই, কিতাবের পরেও আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কি দামি ওয়াজ, খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। আমি বলছিলাম নামাজ নিয়ে, নামাজের দাম আছে না নাই? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম। এই হাদিসটা, আমি যে হাদিসটা পড়ছি, এই হাদিসটার ব্যাখ্যা নিচে ব্যাখ্যা লেখা আছে, বলমু নিচে ব্যাখ্যা, হাদিসের নিচেই সারমর্ম ব্যাখ্যাটা লেখা আছে। যদি কোনো ব্যক্তি, আমার নবী প্রশ্ন করছে, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা বলেন তো? চোখ, নাক, কপাল। আলহামদুলিল্লাহ, একজন তার কথা কইছে, আর এগুলো কথাই কথা। ভুল করলেও তো কোয়া লাগবো। কবুল কবির কইছি, কবুল না না ভুল তো কোয়া যাবো, বোঝা লাগবে না? ভুল হতেই পারে, শিক্ষা আছে না নাই? তাহলে ভালো করে শোনেন, আমার নবী বলতেছে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বললেন তোমরা জানো একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। কি? এই যে মাথাটা। আমার নবী বললেন একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেমন মাথার দাম বেশি, গুরুত্ব বেশি, ইসলাম ধর্মের ভিতর নামাজেরও তেমন গুরুত্ব বেশি। কথা কি বুঝতেছেন? তাই এই নামাজ কেমনে আসলো জানার দরকার আছে না নাই? এটা কি মাস চলে? এই মাসে আমরা নামাজ পাইছি। এই মাসে কি পাইছি? একসাথে বলেন কি পাইছি? নামাজের দাম আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? চলেন 5 ওয়াক্ত নামাজের আবার কি পুরস্কার? আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলছে, যেই বাড়ির সামনে একটা নদী, চলমান নদী যদি থাকে, ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে,
তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। আল্লাহর রাসূল বলছেন যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই যে আপনারা এখানে একটা মাদ্রাসা করছেন, আর কিছু না হোক বা না হোক ভাই, এই কাজটা আপনারা ভালো করছেন। আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করুক। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আল্লাহ ওইরে কবুল করুক। সবাই কোন আমিন। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, কিন্তু এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। কথা কোন ঠিক কিনা? সকাল সন্ধ্যায় মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়। এই মাদ্রাসার সাথে যারা জড়িত, আর কিছু হোক বা না হোক, তাদের আমল নামায় একটা সওয়াব যায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এটা হলো মিরাজের মাস, ভালো করে শুনে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল, 1 নম্বর পৃষ্ঠা, মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে গেছে আল্লাহর বাড়ি। কার বাড়ি? আরো জোরে। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি রে, এ আমার বাক্সি বাড়ি বাসীরা, আমার আল্লাহ কত ভালোবাসে। আমার নবীরে 5 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? জোরে কম। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে রে ভাই, আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, মালাকুল মউত আজরাইল ছুটি পাইলাম ভাই। একটা ঘটনা আমি এই মাসের মধ্যে ঘটনাটা আমি বইলা যাই। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। এই মুহূর্তে আমার বন্ধু নবীরা আনতে হইব। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাইবা তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আরে কোন নবী যাই নাই সেইখানে রে ভাই, আমার নবী যাইব সেইখানে। এই মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও। এই মাসের ঘটনা, আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করায়। এই 17টা জায়গায় যাইয়া আমার নবী চোখের পানি ফলাইয়া কান্দে আর কয় আল্লাহ আমারে তুমি 17টা জায়গায় ভ্রমণ করাইলা, অথচ আমার উম্মত ভ্রমণ করতে পারবে না। এটা তো হইতে পারে না। আমি নবী খাবো, আমার উম্মতে খাবে না, তা তো হয় না। আমি নবী পাবো, আমার উম্মত পাবে না, তা তো হতে পারে না। ও মালিক, 17টা জায়গায় আমারে ভ্রমণ করাইলা, আমার গুনাহগার উম্মত কি ভ্রমণ করবে না? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু, তোমারে 17টা জায়গায় ভ্রমণ করাইলাম, আমি আল্লাহ খুশি হইয়া তোমারে 17 ফরজ নামাজ দিয়ে দেব। তোমার উম্মতেরা যদি নিয়মিত এই নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া আরশ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী।
আরো জোরে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলতেছে, বলবো নাকি? আল্লাহ বলে, বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার। আর জি বোঝেন তো, মানে আপনি কি চান সেটাই পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহ বলে, বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলতেছে যা চাবেন। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন না কষ্ট হইতেছে? আমার নবী এবার সুযোগ পাইছে, বলতেছে, আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। আমার নবী সুযোগ পায়, দেখেন কি কয়, বলবো? আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতরে যায় আনাত দিয়া, উম্মতরে যা আনাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আমার নবী তাহলে কি আনছে? নামাজ। জোরে কর না কে? কয় ওয়াক্ত? কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে? কাসাসুল কোরআন আমি নিজে পড়ছি, তাফসীরটা পড়লে আপনারা পাবেন। ওয়াজ কি করবো ভাই একটু? না কষ্ট হতেছে আপনাদের? এই পিছনের যুবক ভাইরা চলবো না একটু? সবাই একটু আওয়াজে বলে চলবো। আচ্ছা, যদি চলে তাহলে একটু খুলে দিই। গরম কেমন জানি গরম লাগছে, বুঝতেছি না ভাই। আপনাদের কষ্ট হতেছে ভাই? যদি কষ্ট হয় তাহলে বলতে পারেন। প্রতিদিন প্রোগ্রাম বোঝেনি তো, অনেক কষ্ট ভাই। চাষাই করে চাইছে মনে হয় আরো খুলবো, আর খুলবেন না? তো সাদা চিন্তা আছে যে মনে হয় হুজুর আরো খুলবো না। ঠিক আছে ভাই, চলবেন একটু? আমার যুবকরা একটু আওয়াজ দাও, যুবক ভাইদের আওয়াজ কই? এই মোবাইল দেখে দেখে যুবক শেষ, এ কথা কইলেই দোষ। আছে না নাই? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। হ্যাঁ, আমি জানি আমারও সবার কাছে ভালো লাগে না, এটা আমি ভালো করেই জানি। টাঙ্গাইল তো আর বেশি দূরে না। টাঙ্গাইলে ওয়াজ করছি মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। আল্লাহর রসুল নিজে ওয়াজ করছে, আমি সেই ওয়াজ করছি যে নেশা করা যাবে না। আমি ওয়াজ করছি যে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেব। কথা বল না গিয়া? আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? হ্যাঁ, এই কথা কইছি, আর এক চাচার গায়ে লেগে গেছে। হে চাচা, ওয়াজের শেষে আমার রুমের ভিতর যা কয়, হুজুর আপনার সাথে আমার কথা আছে। বললাম কি কথা? আপনি যা বোঝেন না তা কইেন না। বললাম কে? আপনার ওয়াজ ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। চাচা আমার 2 জায়গায় ভুল ধরছে। বললাম কোনে কোনে?
কয় একটা হলো আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে একটু বুঝান। চাচা কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার আছে না নাই? কইলাম আর করে ভুল গেছে। কার একটা হলো যে আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি এই মজা বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। কয় উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। ভেজাল আছে না নাই? এই সব হুজুর ওয়াজ করে, সূরা ৩-এর তাফসীর করে, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তিন ফলের কসম খায় বলছে, জাইতুন গাছের কসম খায় বলছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আর ওই স্টেজে যখন আমি যাই ওইটা আমি ওয়াজ করি যে আল্লাহ কিন্তু এ কথাও কইছে, উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কয় না? কবেন কোনে? একটা কুত্তর দিকে চায়া দেখেন, একটা কুত্তা চার পালো জানোয়ার, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। ও আদব বজায় চলে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে, আর তুমি মানুষে কেমন জানোয়ারের মতো ব্যবহার করলা? তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানোর হাগু, তোমার লজ্জা করে না? এই কথা বললে আগুন জ্বলে, আছে না নাই? জ্বলুক। ও রাগ করে যদি ইচ্ছা করে এখন বাথরুমে ভরা ভরা খাই গিয়া। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গোয়া গোবার, মায়া সুদি লাগে গোয়া গোবার, নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, এক সাথে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে বাক্সি বাড়ি গ্রামে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে বাক্সি বাড়ি গ্রামে কে আছে আমার। চাই না আমি জাত কুলমান, রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেই গানে লইতাম জীবনে। লা ইলাহা, এক সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই মাহফিলে বসার জন্য তৌফিক দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক্সিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও বাক্সিবাড়ি জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে নবম বার্ষিকী মহাসম্মেলন তারিখ ৪ জানুয়ারি ২০২৬ রোজ রবিবার, স্থান বাক্সিবাড়ি ঈদগাহ মাঠ, বিরুনিয়া, ভালুকা, ময়মনসিংহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ কারি আশরাফ আলী, দোয়া করি জান্নাতে যাইতে হয় না কোনো জোরাত আলী, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। এটা কে আছে নাকি? সহসভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সভাপতি বাক্সিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুক। সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, ময়মনসিংহ 11 ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। বিশেষ অতিথি আব্দুল কাইয়ুম সরকার, তার জন্য দোয়া করা দরকার। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কবির হোসেন, আতিকুল ইসলাম। আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, বিশেষ আকর্ষণ, খুব মধুর আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বরকাতু, চর খরিসা, ইমাম ও খতিব, পোড়াবাড়ি জামে মসজিদ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। আমন্ত্রিত ওয়াইসিন ইকরাম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি জাকির হোসাইন মাহবুবী, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম নুরি, হাফেজ কারি মাওলানা ফজলে কবির হুজাইফা, হাফেজ কারি বাসির আহমেদ সোহান নেত্রকোনা এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা জীবনে অনেক বক্তার আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে নতুন, তারপরে একজন মুসাফির। আমি একমাত্র বক্তা যে সারা বাংলাদেশে ঘুরে, আমি যত দূরই হোক আমি প্রোগ্রাম মিস করি না ভাই। এক দিন এক জেলা নিয়ে প্রোগ্রাম করি। আমি ইন্ডিয়াতে মাহফিল করে আবার বাংলাদেশে এসে করি, বাংলাদেশ থেকে মাহফিল করে আবার ইন্ডিয়াতে যা করি, এরকম তবুও মাহফিল মিস করি না, ঘুম নাই। আপনারা আমার চোখের দিকে তাকায় দেখেন। তো যা হোক, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়। সব বক্তার একরকম আলোচনা, আমিও চেষ্টা করবো সেই রকমের যাওয়াতে, কিন্তু আমি অন্য ধরনের আলোচনা করি। আমার কথার ভিতর কিছু কথা থাকবে যেই কথাগুলো আল্লাহ রসুল বলছে আল্লাহ মুররুন, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? এই সত্য কথাকে বলা যাবে, একসাথে বলেন। এখন এই কথাগুলো যদি আমি বলতে যাই, কার পক্ষে কার বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে এখানে আসলাম, আমি একজন মুসলমান, আপনিও আমার মুসলমান। মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, কথা কোন ঠিক কিনা? এদের ভিতর দ্বন্দ্ব নাই। আর এই মুসলমানের প্রতি এক মুসলমানের আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা? জোরে কোন? এ শুধু কি আমাদের এই ময়মনসিংহ নাকি সারা বাংলাদেশ? সারা বিশ্বে, কথা কোন ঠিক কিনা?
তাহলে এই 6টা হকের মধ্যে একটা হলো মুসলমান যখন সাক্ষাৎ হবে আগে সালাম আদান প্রদান করা। কি করা? এবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61। সালামের ওয়াজ করছে কে? কথা বলেন না কেন? আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদের মাঝে সালাম দিলাম, এখানকার সাবজেক্ট বাদই দিলাম ভাই। রাস্তাঘাটে আমি সালাম দিই, মুরব্বীদের সালাম দিলে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় কথা বল লাগে আছে না নাই? আমি সালাম দিলাম, এখন কিন্তু অনেক মানুষ, কিছু মানুষ উত্তর দিছে, কিছু মানুষ উত্তর মনে মনে দিছে, কিছু মানুষ দেয়ই নেই। কথা বল লাগে আছে না নাই? আচ্ছা আপনারা কোন তো সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। আবার সমাজের ভিতর আপনি মুরব্বীর কথা বাদ দিলাম, আমার যুবক ভাইরা আগেকার সময় আমরা মুরব্বীদেরকে দেখলে পাগলের মতো সালাম দিতাম, আর এখনকার মুরব্বীদেরকে দেখলে বুড়া পান। যুবক ভাইরা সালাম তো দূরের কথা, খালি মোবাইল টেপে। কথা বল না কে? এগুলো কথা বলার দরকার আছে না নাই? আবার কিছু সমাজের ভিতর হুজুর আছে, যেই হুজুর ঘরের ভিতরে ভেজাল। হে হুজুর রাস্তায় বের হলে এরকম ভাবে একটা বাপ নিয়ে বের হয়, আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম। মানে হে মনে করে আমি খালি সালাম পামু, আমার দেওয়ার দরকার নাই। এরকম লোক আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি সালাম নিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে তার জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বলেন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বাক্সি বাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, বিরুনিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, ভালু কাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, ময়মনসিংহটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাই নেই, আর অটো চালাই, ভ্যান চালাই, হ্যার ঘরে একটা টিভি। কথা কও না কে? আগে ছোটবেলায় দেখ, মুরব্বী রাগ করছে নাকি? ও মুখের তাহলে ঠিক আছে। আমরা ছোটবেলায় দেখছি, আমরা যখন মসজিদে গেছি মক্তব পড়ার জন্য, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া গেছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা বাড়ির মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা কোরআন পড়া দূরের কথা, নামাজ পর্যন্ত পড়ে না। আর দুই একজন যারা নামাজ পড়ে দেখবেন, ফজরের নামাজ পড়ে মাথার টুপিও মাথায় দিয়া দূর পারে চাষটালে যায়। কথা কয় না রে? কোথায় যায়? চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়া পায়ের উপর পাও তেলে কয় কি লাগাইছাও, এটা ঝাঁকা নাকা দাও। কথা বল না কে? আমি প্রথমেই বলছি ভাই রাগ করা যাবে না, আমি আল হক মুরুন, সত্য কথা তিতে লাগবে। কথা কোন ঠিক কিনা? এই সব হুজুর ওয়াজ করে, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার আল্লাহ নিজে কোরআনুল কারীমের ভিতর বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজ পড়লা? তুমি ফজরের নামাজ পড়া মাথার টুপি মাথায় দিয়া ও ফজরের নামাজ পড়ে আর এক বাড়িতে যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা কন না কে? এই যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এ ভাই আপনারা কি একটু ওয়াজ করবে দিবেন না? একটু চলবো?
আবার তো রাগ করবেন না। কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা কিন্তু দেখার টাইম। আল্লাহ ওয়াজ করছে। এই যুবক ভাইরা চলবেন একটু, সবাই বলেন চলবো। আমার সাথে কথা না বললে আমি ওয়াজ করতে পারি না ভাই। আমি ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়ার বক্তাদের আপনারা ইউটিউবে ওয়াজ দেখবেন, ইন্ডিয়ার বক্তা একা একা ওয়াজ করে আর শ্রোতা একটা কথা কয় না। কিন্তু আমি একমাত্র বক্তা, ইন্ডিয়াতে গেলে আমি বলি যে আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা বলতে হবে, কথা না বলে আমি ওয়াজ করতে পারবো না। তা আপনারা কি একটু সময় দিতে পারবেন ভাই? সবাই কথা বলবেন। এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করছে কে? আল্লাহ বলতেছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই ভালো করে শুনেন, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এখনো যারা সুবহানাল্লাহ কয় না এরা কিন্তু কপাল পোড়া। আমি কোরআন শরীফ পড়লে, আমি তিলাওয়াত করলে যে সব, আপনি শুনলে এই ওয়াজ কিন্তু সব হুজুর করে না ভাই, বিশ্বাস করেন। হুজুর ঘরের ভিতর বেজাল আছে না নাই? কথা কন না কে? আমি প্রমাণ দিয়ে যাই, সব হুজুরের কাছে এগুলি পাবেন না। আমি প্রমাণ দিয়ে যাচ্ছি, গরিব মানুষের দোয়া একরকম, বড় লোকের দোয়া আর একরকম। গরিবের বাপ মা মরলে হুজুরের কাছে দোয়া চাইেন, হুজুর দোয়া করবো। গরিব মানুষের বাপ মা মরলে হুজুরের কাছে দোয়া চাইলে কয় আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বড় লোকের বাপ মা মরলে হুজুর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা মরে গেছে, কত ভালোবাসে আমার, কত হাদিয়া দিছে, কত টাকা পাইছি, কত ওই বাড়িতে দাওয়াত খাইছি, আল্লাহ জান্নাত দিয়েই দাও। আর দিবে না কেন? না দিলে তো এখন আমি টিয়া পাবো না। কারণ কি, বড় লোকের বাপ মা মরলে হাদিয়া পাওয়া যায় বেশি, গরিবের বাপ মা মরলে হাদিয়া কম। কথা কোন ঠিক কি না? আছে না নাই? কথা কোন না কে? খারাপ লাগতেছে? আর মেদিনা খেরি আলেম হইব মারি মারি, কোরআন হাদিস বলবে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিধি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পেতেছেন? বেজাল আছে না নাই? এই মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গোতাগুতি বাড়ছে না কমছে? কষ্ট হইতেছে ভাই? বিশ্বাস করেন, এই যে আমি ওয়াজ করতেছি এইভাবে ভাঙ্গে কোন হুজুর বলবে না। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। বিচার করছে কে? একসাথে ওটা আওয়াজ দেয় বলেন কে? আল্লাহ করছে। এটা যদি আল্লাহ না করে, আল্লাহ যদি কইতো এই হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করছিস, তোরা ওয়াজ করতেছিস, তাহলে যে সওয়াব হবো তখানে দিলে মানুষ জনগণকে কি দিবি তোরা ভাগ করে দেখা, তখন আপনারা কি সওয়াব পাইতেন? একটা সওয়াবও পাইতেন না ভাই। বিশ্বাস করেন, এই হুজুরগার যদি এই দায়িত্ব আল্লাহ দিত, আপনারা একটা সওয়াবও পাইতেন না। এর প্রমাণ আপনারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শোনেন নাই? ওই হুজুর ওয়াজ করবেন কি? আপনারা এসে বলছে যে ভাই আমি কোরআন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। আমিও রাত জাগলাম, আপনিও জাগলেন, আমিও কষ্ট করলাম, আপনিও কষ্ট করলেন, সবও সমান সমান পাইলাম, এখন 2 লাখ টাকা পাইছি, এসেন ভাগ করি। কেউ করছে? এই টাকার ভাগ যে বক্তা দিতে পারে না, সেই বক্তা সওয়াবের ভাগ দিব, এটা পাগলেও বিশ্বাস করে না। কথা বল না কে?
আমি তো গোপন কথা বলে দিতেছি, তারপরে যদি আমি যা দেই, আমি যা পাই, আমি যা আপনাদের মাঝে মিশি, এভাবে কেউ খোলামেলা বলে না। কি বলছে আপনাদের? একটু চলবো নি ভাই? হ্যাঁ, যুবকরা আওয়াজ দিতে হবে। আমার প্রত্যেকটা মাহফিলের যুব সমাজ উল্লেখ থাকে। সবাই বলো চলবো। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসে সময় দেয় তারা। আল্লাহ এই নেক বেটাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে এবার একসাথে একটু আওয়াজ দিতে হবে। আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? মালিক কে? বউ কার? ভুল হতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? আমি খুব অসুস্থ ভাই, কিন্তু কোনো মাহফিল আমি অসুস্থতার কথা বলি না, আজকে বলবো না, আজকে ওয়াজ চলবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। এবার আপনারা যারা যারা আমার আলোচনাটা শুনবেন, আমি এই গভীর রাত্রে আমি নবীর একটা শান গাবো। এর ভিতরে এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে, একটু আদবের সাথে আমরা একটু মজলিসের ভিতরে সময় দেই। আদবে আউলিয়া বেদবে শয়তান। একটু সকলে আসেন ভাই, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সকলে আমরা সামনের দিকে আসেন। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে। আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে রান্নার মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা